আসসালামু আলাইকুম। গ্যাস আমার সামনে একটা সিএনজি আছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে এখন একটা দুর্ঘটনা ঘটতে হয়েছে, দেখেন কি করবো, দেখেন আর কি পাগল হয়ে গেছে, পাগল। এই যে এখন একটা দুর্ঘটনা ঘটতে, দেখেন। এখন যাই হোক, যে কথাটা বলতে নিলাম, এই যদি আপনি মোটরসাইকেল রাইড করতে থাকেন, তখন যদি আপনার সামনে এরকম একটা সিএনজি বা যে কোনো একটা গাড়ি থাকে, আপনার সামনে আপনার পিছনে, যদি আপনার ইশারা দেয় যে ভাই একটু দাঁড়ান, কখনো দাঁড়াইবেন না ভাই। কারণ ভালো মানুষও থাকতে পারে, ছিনতাইকারও থাকতে পারে, তবে ভালো মানুষের থেকে ছিনতাইকারই বেশি। ঠিক আছে, দেখেন যে আপনার সর্বস্ব নিঃস্ব করে লাইব, আপনার মোবাইল যেখানে যা সবকিছু নেওয়া যাবে, এমন হচ্ছে আপনারে মারতেও পারে। তাদের কাছে ধারালো অস্ত্র থাকতে পারে, কারণ তারা তো ডাকাইত। যখন এরকম সামনের গাড়ি থেকে এই নির্জন রাত্রের সময় আপনার ইশারা দিব, কখনোই আপনি কোনো সময় দাঁড়াইবেন না। যে আপুরা ভাইয়েরা আপনারা মোটরসাইকেল রাইড করেন, কখনোই দাঁড়াইবেন না। আর ওর হয়েছে তুফান, দেখছেন কিছুক্ষণ আগেই একটা ঘটনা ঘটায় ফেলাতে চাইছিল, ভ্যান গাড়িতে লাগাই দিব দিব কিনা মনে হয়, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে। রাত্রের বেলা এরকম গাড়ি চালান কি ঠিক বলেন? আপনারা এই কমেন্ট করে বলে যায়। আর যারা উল্টা উল্টা গাড়ি চালান, তাদের কাছে একটা রিকোয়েস্ট হইল, ভাই গাড়ি ধীরে সুস্থে গাড়ি চালাইবেন। কেননা ক্ষতির থেকে যদি আপনি দেরিতে বাড়ি ফিরা যান, তাহলে তো দেরিতে বাড়ি ফেরাটাই ভালো। ঠিক আছে, সম্পদপাতি যে কোনো সময় ঘটায় দিতে পারে, তাই ওদের কাছ থেকে দূরে থাকবেন। এর ভিতরে ডাকাইতে থাকতে পারে, ভালো মানুষও থাকতে পারে সর্বসময়। যাই হোক, রাত্রের বেলা গাড়িটা সামনে বলে দেখে একটু ক্লিপটা নিলাম, আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য সবাই একটু ভালোবাসা দিয়েন, যাতে আপনাদের সাথে যে কোনো বিষয়ে শেয়ার করতে পারি। আর সবাই সবার একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। এই দেখছেন মানুষ, তাদের কোনো হিতাহিত নাই। কিছু কিছু মানুষের, আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় হোক, বাজারে হোক, যেখানে হোক, এটা গাড়ির রাস্তা ভাই। কারণ যদি আপনি হাঁটেন, চলেন, হাঁটতে হইব, কিন্তু সতর্কতামূলক তো আপনার হাঁটতে হইব।